নমস্কার দর্শক বন্ধু, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে চলেছি। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে শুনলে, কারণ প্রত্যেকেই জানো যে আমাদের বাড়িতে কোনো না কোনো প্রাণী সব সময় প্রবেশ করে। এবার প্রাণী বলো, পশু পাখি যাই বলো না কেন, প্রত্যেকটাই ভগবানের দান। কিন্তু কোন জিনিসটা বাড়িতে আসলে অত্যন্ত শুভ তাকে তাড়াতে নেই, আবার কোন জিনিসটা বাড়িতে আসলে অশুভ তাকে অন্তত সেইভাবে তাড়িয়ে দেওয়া উচিত। তাই বলবো যে সব কিছুরই ভালো এবং মন্দ আছে। যেমন গাছ ভালো এবং মন্দ আছে। গাছ একটি প্রাণ, আমরা প্রত্যেকেই জানি গাছ আমাদের অক্সিজেন দেয়, সেটাও জানি। কিন্তু এইরকম গাছ অনেকে খেয়ে, এমন এমন গাছ আছে খেয়ে তার মৃত্যুও হয়েছে। তা সেই জন্য বলবো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ভাদ্র মাসে যদি এই প্রাণীগুলো বাড়িতে আসে তাহলে জানবে তুমি ধনী হতে বেশি সময় লাগবে না, এইগুলো ঘটবেই ঘটবে। এই 8টি প্রাণী কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে। তাই প্রতিটা মানুষের এই প্রাণীগুলোর সম্বন্ধে জানা অবশ্যই উচিত। যদি এই প্রাণীগুলো ঘরে আসে তাহলে জেনে রাখবে যে দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হবে, জীবনে ভালো সময় আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তাই অবশ্যই জানো কোন কোন প্রাণী পবিত্র ভাদ্র মাস চলাকালীন বাড়িতে আসলে সৌভাগ্যের দরজা খুলে যাবে। এই পবিত্র ভাদ্র মাসে সনাতন হিন্দু ধর্মের গুরুত্ব অপরিসীম। চতুর্মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে ভাদ্র মাস। স্বয়ং ভগবান এই মাসেই আবির্ভূত হয়েছিলেন দুষ্টের দমন, শিষ্টের পালন করতে, সাধু সন্তদের রক্ষা করতে, ধর্ম প্রতিষ্ঠা করতে, অশুভ শক্তিকে নাশ করতে, সমস্ত ভক্তের মনস্কামনা পূরণ করতে। তাই জীবনে খারাপ কিছু ঘটার আগে এই 5টি সংকেত অবশ্যই পেয়ে যাবে। তাহলে কি কি 5টি সংকেত খারাপ সেটাও কিন্তু পুরো জানতে পারবে। সমস্ত কিছু আমি পুরো আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা। তাহলে প্রত্যেকে শোনো এই ভিডিওটা শেষ পর্যন্ত। তাই প্রত্যেকে শেষ পর্যন্ত শ্রবণ করো, এবং যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক এবং বেশি বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দাও। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো শেয়ার করতে, এবং প্রত্যেকে বলবো ধৈর্য ধরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে মনোযোগের সঙ্গে, শ্রদ্ধা ভক্তির সঙ্গে অবশ্যই শ্রবণ করো। প্রথম হচ্ছে প্যাঁচার কান্না। সাদা প্যাঁচার, লক্ষ্মী প্যাঁচার দর্শন খুবই শুভ। কিন্তু প্যাঁচার যদি কান্না শুনতে পাও, তাহলে পরিবারের কোনো সদস্য যদি শুনতে পায় তাহলে জানবে বড় বিপদ জীবনে আসবেই আসবে। এর ফলে পরিবারের কোনো সদস্যের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এরপর বলবো পিঁপড়ে। কালো পিঁপড়ে যদি ঘরের মধ্যে সারি দেখা অত্যন্ত শুভ, নিকটবর্তী ভবিষ্যতে অসুস্থ হয়ে পড়ার ইঙ্গিত দেয়, এবং আর্থিক ক্ষতিও হতে পারে। এরপরে বলবো তুলসী গাছ যদি মরে যায়, তাহলে বাড়িতে বারবার তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে, খুব সতর্ক হয়ে যেতে হবে। সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছ বিশেষ মাহাত্ম্য রয়েছে। তুলসী গাছও অশুভ বার্তা দিয়ে দেয় শুকিয়ে গেলে, তাহলে জানবে খুব খারাপ ঘটনা ঘটতে পারে। আর ঘরের মধ্যে যদি ইঁদুর, মৌমাছি, ছাড়পোকা এগুলো যদি আচমকা হয় তাহলে অশুভ শক্তির সঞ্চার ঘটে। এই অশুভ শক্তির প্রভাবে জীবনে নানান রকম দুর্ঘটনা, আর্থিক সংকট, বিপর্যয় ঘটতেই পারে।
এরপরে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে ভাঙা আয়না কখনো বাড়িতে রাখবে না। আয়না ভাঙা দেখা খুবই অশুভ। আবার হঠাৎ করে কোনো যদি কিছু ভেঙে যায় ঘরে, তাহলেও জানবে বড় কোনো ক্ষতির সংকট আসতে চলেছে। তাই এইগুলো সব সময় খেয়াল রাখতে হবে, সতর্ক হয়ে যেতে হবে। এরপর বলবো সৌভাগ্যকে নিজের কাছে ধরে রাখতে কি কি কাজগুলো করবে। এই কাজগুলো অবশ্যই করো, সৌভাগ্যের দ্বার খুলে যাবে। সপ্ত ঋষির উদ্দেশ্যে এই তিথি পালন করা হয়। এই ব্রত পালন করলে নানা সমস্যার সমাধান হয়ে যায়। হিন্দু শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাসের তো বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী পবিত্র মাসের মধ্যে ভাদ্র মাস হচ্ছে লক্ষ্মী মাস, অন্যতম মাস। তীর্থযাত্রার জন্য এই মাসে খুব শুভ। যদি পারো তীর্থযাত্রা করো। শরতের আগমন এই মাসে। হিন্দু শাস্ত্রে এমন কিছু কাজ আছে যেগুলো করলে সৌভাগ্য বেশি পরিমাণ বাড়বে। তাহলে ভাদ্র মাসে কোন কাজগুলোর মাধ্যমে সৌভাগ্য হবে তোমার গৃহে? ভাদ্র মাসে ঋষি পঞ্চমীর উৎসব পালিত হয়। সপ্ত ঋষির উদ্দেশ্যে এই তিথি পালন করা হয়। এই ব্রত পালন করলে জীবন থেকে নানান রকম সমস্যার সমাধান হয়ে যায়। এরপরে পবিত্র ভাদ্র মাসে পঞ্চগব্য দুধ, দধি, ঘৃত ও গোময় সেবন করা অত্যন্ত পবিত্র কাজ। সঠিক পরিমাণে পঞ্চগব্য সেবন করলে দেহ মন সুস্থ থাকে, সুন্দর থাকে, ভালো থাকে। ভাদ্র মাসে শ্রী রাধারানী জন্মগ্রহণ করেছিলেন। রাধা অষ্টমী ব্রত প্রত্যেকে পালন করো, নিজের সৌভাগ্য ফিরবেই ফিরবে। রাধারানীর আবির্ভাব তিথি এই ভাদ্র মাসে পড়ো। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিও এই পবিত্র ভাদ্র মাসে। এরপরে বলবো খাবার কি কি খাবে এই মাসে। কোনো গুরুপাক খাবার এই মাসে খাবে না। মশলাদার উত্তেজক পানীয় গ্রহণ করবে না এই মাসে। এই মাসে অন্যতম উৎসব হচ্ছে গণেশ চতুর্থী, কৌশিকী অমাবস্যা। এইগুলো সারা ভারতবর্ষ ধরেই করে থাকে। এই গণেশ চতুর্থী তো ভীষণভাবে শুভ যদি করা হয়। প্রাচীন কৃষি সভ্যতায় এই মাসেই ধান কাটা হয়। ধান কাটা এই মাসে বন্ধ থাকে। এই মাসে কোনো মাঙ্গলিক কাজও করা উচিত নয়। আর একটা কথা বলবো যে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বিছানায় বসে এই মন্ত্রটা জপ করো, তাহলে কিন্তু জীবনে বিশেষ উন্নতি হবেই হবে। ভগবানের আশীর্বাদ লাভ করবেই করবে। ভগবান খুবই প্রসন্ন হবে যদি এই মন্ত্রটা উচ্চারণ করো। সকালবেলা বাসি বিছানায় বসে সবার প্রথমে দুহাত কর জোর করে কর দর্শন করো এবং বলবে পরাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনাম। এই মন্ত্রটা বলো, বলে কর দর্শন করো বা হাত দর্শন করো। নিয়মিত ব্রহ্ম মুহূর্তে এই কাজটা যদি করো, যে কতটা উন্নতি হবে তোমার জীবনে, কতটা তুমি উপকৃত হবে, তুমি 1 মাস পরেই বুঝতে পেরে যাবে। এবার বললো বাড়িতে যদি এই 8টা পাখি ভাদ্র মাসে ঘরে ঢোকে বা দেখতে পাও, তাহলে দুঃখের দিন শেষ হতে চলেছে। পবিত্র দিন ভাদ্র মাসে প্রসন্ন করার অনেক উপায় রয়েছে। নানান সমস্যাও আমরা কাটিয়ে উঠতে পারবো এই উপায়গুলো করলে। এই মাসে চলাকালীন নানান রকম কাজ করে আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগাতেও পারি। জীবনের কোনো সমস্যা না থাকলে আমরা সুখ দেখবো কি করে? তাই প্রত্যেকেই বলবো যতটা সুখ ততটাই দুঃখ পাশাপাশি থাকে। তাই সর্বদা সতর্ক থাকতে হবে যে পবিত্র ভাদ্র মাস চলাকালীন এই প্রাণীগুলো যদি ঘরে আসে, তাহলে তাদেরকে ভুল করেও কিন্তু তাড়িয়ে দিও না। ভাদ্র মাসে কাউকেই তাড়াবে না, যেই আসুক না কেন।
ক্ষতিকর পশু আসলেও তাকে কিন্তু তাড়াবে না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত রুষ্ট হয়ে যান। তিনি যেমন অল্পতে সন্তুষ্ট তেমনি অল্পতেই আবার তুষ্ট হয়ে যান। পবিত্র মাস চলাকালীন এই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি প্রাণীগুলো বাড়িতে আসে তাহলে বুঝতে হবে খারাপ সময়ের অবসান ঘটছে এবং সৌভাগ্যের দরজা খুলে যাবে। ভগবান সংকেত দিচ্ছে যে এই প্রাণীগুলো অত্যন্ত শুভ এবং মঙ্গলময়। এরা যদি সেই বাড়িতেই যায় যে বাড়িতে উন্নত কেউ আটকাতে পারে না, যতই টুকটাক কালা জাদু করুক, এই প্রাণীগুলো সেই বাড়িতেই প্রবেশ করবে, সেই বাড়িতেই জানবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী বিরাজ করে। যে বাড়ির সদস্যদের ভাগ্য ফিরতে চলেছে এই প্রাণীরা অন্য বাড়িতে কিন্তু প্রবেশ করবে না, যাদের বাড়ির ভাগ্য অপ্রসন্ন। তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি বাড়ি ঘর দুয়ার রাখো তাহলে এটা অবশ্যই লক্ষ্য রাখবে সব সময় মূল দরজায় কোনো জুতা চাপল চাটা নোংরা কোনো কিছু দরজার সামনে রাখবে না। সময় মতো দরজা জানলা খুলে রাখো যাতে গৃহ থেকে যেন না ফিরে যায়। মা লক্ষ্মী দেবী প্রবেশ করতে খুব সহজ হয়, কোনো বাধা প্রাপ্ত না হয়। সদর দরজার সামনে কখনো পর্দাও ঝুলিয়ে রাখবে না। তাহলে যে প্রাণীগুলো আসবে চমকাবে ভাগ্য, তাহলে ভালো করে শুনে নাও শেষ পর্যন্ত সেই প্রাণীগুলো কি। তাহলে প্রথমেই বলবো, যখন খুব সুন্দর প্রজাপতি, রং বেরঙের প্রজাপতি যদি ঘরে আসে অত্যন্ত শুভ। প্রত্যেকেই যেন প্রজাপতি বাড়িতে কারোর গায়ে বসলে তার শুভ বিবাহের বার্তা নিয়ে আসে। আনন্দে রং প্রত্যেকের আনন্দে ভরে ওঠে মন। এই পবিত্র ভাদ্র মাসে যদি প্রজাপতি আসে, ভাদ্র মাসে প্রজাপতিকে সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে। যখন প্রজাপতি সেই বাড়িতে আসে সেই বাড়ি পরিবর্তন হবেই হবে, শুভ বার্তা সে নিয়ে আসে। তাকে কখনো ধরবে না, মারবে না, তাড়িয়ে দেবে না, উড়িয়েও দেবে না, বাড়িতে রাখবে। তাই সব সময় শুভ বার্তা নিয়ে আসে প্রজাপতি। কালো পিঁপড়ার পরিমাণ যদি শাড়ি দিয়ে আসে তাহলে জানবে দেবী মা লক্ষ্মীর বিরাজ করছে তোমার ঘরে। আর পূর্ব দিক দিয়ে যদি বের হয় কালো পিঁপড়ে আর তাহলে ভাগ্য অত্যন্ত শুভ হবে, জাগ্রত হবে। খুব শীঘ্রই দুঃখের দিন শেষ হয়ে কালো পিঁপড়ে যদি পশ্চিম দিক থেকে বের হয় তাহলে বুঝবে শুভ যাত্রায় যেতে চলেছে, কোনো শুভ যাত্রায়। উত্তর দিক থেকে যদি কালো পিঁপড়ে আগমন হয় তাহলে নিজের বা বাড়ির বিবাহ সংক্রান্ত যে সমস্যা ছিল সেটা কেটে যাবে। অনেক দিন ধরে বিবাহ সংক্রান্ত বাধা বিপত্তি খুব শীঘ্র সমাধান হবে। গিয়ে দক্ষিণ দিক থেকে যদি কালো পিঁপড়ে আসে অথবা দেখছো যে বাড়িতে দক্ষিণ দিক থেকে কালো পিঁপড়ে বের হয়ে যাচ্ছে আপনার দিকে, তাহলে বুঝতে হবে যে কালো পিঁপড়ে যে কোনো ভাবেই হোক হঠাৎ টাকা পেতে চলেছ। জীবনে শুভ ফল পেতে পিঁপড়াকে চিনি বা গুড় দিয়ে আটা মেখে সেই পিঁপড়াকে খেতে দাও। কখনো সেই পিঁপড়াকে মেরো না। পিঁপড়া যদি গোল করে চাক বেঁধে এইগুলো খায় তাহলে জানবে অত্যন্ত শুভ, মা লক্ষ্মী বিরাজ করবেই করবে। আর মৌমাছি তো পবিত্র ভাদ্র মাসে যদি মৌচাক তৈরি করে বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আশপাশে কোথাও যদি মৌচাক তৈরি করে বাড়িতে দুঃখ কষ্টের অবসান ঘটবে। মৌমাছিরা সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। মৌমাছিকে আত্মবিশ্বাস এবং বিশুদ্ধতার
উৎপাদন সৃজনশীলতা প্রতিনিধিত্ব করে। এই কারণে মৌমাছিকে ইতিবাচক প্রভাব হিসাবে বিবেচনা করা হয়। মৌমাছিরা অমৃত সুধা নিয়ে আসে বা অমৃতের প্রতীক বলা হয়। ভাগ্যকে আকর্ষণ করে, শুভ সময় তোমার আসতে চলেছে। টিকটিকিকেও মা লক্ষ্মীর প্রতিনিধিত্ব হিসাবে মানা করা যায়। প্রত্যেক বাড়িতে টিকটিকি দেখা যায়, কিন্তু যদি একসঙ্গে 3টি টিকটিকি দর্শন করা যায় বা দেখা যায় তাহলে অত্যন্ত শুভ। এইরকম দৃশ্য যদি দেখতে পারো, দেয়াল দিকে উঠে যাচ্ছে 3টে টিকটিকি একসাথে, তাহলে মনে রাখবে তোমার আগামী দিনগুলো খুব সুখকর, সুন্দর এবং সৌভাগ্য আসতে চলেছে। এবং তুলসী তলায়, ঠাকুর ঘরে তো দেখতে পাওয়াই যায়। তুলসী তলাতেও যদি 2টো টিকটিকি দেখা যায় তাহলে গঙ্গা জল ছিটিয়ে মনের ইচ্ছার কথা জানাও, আরাধ্য দেবতার কথা স্মরণ করে ওই টিকটিকির কাছে প্রার্থনা করো, বিশ্বাস রাখো যে সেটা পূর্ণ হবেই হবে। মনের ইচ্ছার কথা ওই সময় বলো। তুলসীর মঞ্চে টিকটিকি দর্শন হলে ধন সম্পদের বার্তা দেয়, ধন সম্পদকে আকৃষ্ট করে টিকটিকি। ধন সম্পত্তি তুলসী তলায় দেখতে পেলে অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক। দীপাবলিতে যদি টিকটিকি দর্শন করো তার ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন হয়, দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। কালো ভ্রমর, কালো ভ্রমর কি চেনো? কালো ভ্রমর যদি গৃহে আসে তাহলে খুব ভয়ঙ্কর একটা প্রাণী, কিন্তু কালো ভ্রমর যদি ঘরে ঢোকে সুখই সুখ, এ সুখের সীমাহীন সুখ, পরিবর্তনের সংকেত নিয়ে আসে। দুঃখের পরিবর্তন বা দুঃখের অবসান ঘটবে। ওই ঘরে কুবের দেব প্রবেশ করবেই করবে। যক্ষরাজ কুবের দেব এই ঘরে প্রবেশ করবে। ধন সম্পদের ভাণ্ডারের দ্বার কুবের দেব কিন্তু খুলে দেবে। কালো ভ্রমরকে ভয় পেয়ে বিরক্ত করবে না বা মারতে যাবে না, তাহলে জানবে বিরাট কিছু পেতে চলেছ। এই কালো ভ্রমরকে যদি ঘরের মধ্যে দেখতে পাও, একটু লক্ষ্য রাখবে, দেখবে সত্যিই যদি কালো ভ্রমর আসে বা প্রজাপতি আসে তাহলে কি শুভ সংকেত কিছু পেলে? যদি পেয়ে থাকো অবশ্যই আমাকে জানাবে না। আর এই সংকেতগুলো পেলে কিন্তু মারতেও যাবে না, ধরতেও যাবে না, তাড়াতেও যাবে না। তাহলে এই আরো একটা জিনিস আছে, যেটা হচ্ছে ছুঁচো। ছুঁচো আবার বাড়িতে আসা ভীষণ শুভ। ওই গৃহে লক্ষ্মী প্রবেশ করে, অর্থ লাভের সম্ভাবনাও আছে ছুঁচো যদি বাড়িতে আসে। আর কচ্ছপের দর্শন, গৃহের আশেপাশে যদি কচ্ছপ দেখতে পাও, ইঙ্গিত দিচ্ছে বাড়িতে সুখ শান্তির বার্তা দিচ্ছে। কচ্ছপ তুমি বাড়িতে এমনি জীবন্ত না হোক, এমনি ছবিও এনে বাড়াতে পারো। সদর দরজার সামনে অত্যন্ত শুভ এই কচ্ছপ। তাই ঠাকুর ঘরের আশেপাশে যদি দেখো বিছে দুর্গার শীতে ঘুরে বেড়াতে যায়, দেখো যদি, এটাও কিন্তু সৌভাগ্যের লক্ষণ। এই বিছা যদি দেখো হঠাৎ অদৃশ্য হয়ে গেল দেখা মাত্রই চোখের পলকে, তাহলে জানবে যে আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবেই যাবে। আবার প্রধান দরজা দিয়ে যদি এই বিছে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাহলে জানবে তোমার গৃহের সমস্ত অশুভগুলো নিয়ে চলে যাচ্ছে এবং শুভ সংকেত তোমার গৃহে দিয়ে যাচ্ছে। আবার বিছা যদি সেই ঘরে আসে তাহলে জানবে বিভিন্ন সমস্যা নিয়ে আসে। ওই জন্য যদি বিছে বাইরে বেরিয়ে যায় সদর দরজা দিয়ে অত্যন্ত শুভ। আর মৃত বিছা যদি দেখতে পাও তাহলে কিন্তু জানবে বিশাল বড় একটা
মানে দুর্ঘটনা ঘটতে চলেছে। তবে বাস্তু শাস্ত্র অনুযায়ী টয়লেটে সিঁড়ির কাছে যদি বিছা দেখতে পাও, সরদরজায় যদি বিছা দেখতে পাও, তাহলে রাহু রাশি দুর্বল হতে পারে। তাই ভবিষ্যতে কোনো বড় ধরনের রোগে কিন্তু ভুগতে পারো। পবিত্র ভাদ্র মাস চলাকালীন যদি স্বপ্নে দেখতে পাও নাগ নাগিনীর দর্শন, তাহলে এটাকেও বলা হয় পবিত্র সংকেত। উন্নতির পথে সাফল্য পেতেই চললে কিছুদিনের মধ্যেই পাবে। ভগবান এমন সংকেত যদি দিয়ে থাকে পবিত্র ভাদ্র মাসে, যাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে সমস্যা রয়েছে, মিল নেই স্বামী স্ত্রীর মধ্যে, সেই সমস্যাও কেটে যাবে অতি দ্রুত। ভালো সম্পর্ক হবে, বৈবাহিক সম্পর্ক কমে যাবে। যদি এরকম সম্পর্ক সংকেত দেখতে পাও, নাগ নাগিনীর দর্শন মানে স্বপ্নে যদি দেখো, তাহলে গুরুত্বপূর্ণ শেষের একটা সংকেত বলবো যে পবিত্র ভাদ্র মাস চলাকালীন শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি মা লক্ষ্মীর মাসও বলা যায়। হঠাৎ করে যদি এই মাসেই বাড়িতে গোমাতার আগমন হয়, সাদা গোমাতা হলে বেশি ভালো হয়, শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাহলে গরুকে অবশ্যই কিছু না কিছু খেতে দাও, জল দাও। হঠাৎ যদি গোমাতার আগমন হয়, অত্যন্ত শুভ মঙ্গলময় বড় কিছু প্রাপ্তি ঘটবে। যে গরু কোনোদিনই আসে না, হঠাৎ দরজার সামনে মুখ বাড়িয়ে যদি দাঁড়িয়ে থাকে সদর দরজায়, তাহলে অবশ্যই প্রতিদিন গোমাতাকে একটা করে রুটি দাও, অত্যন্ত শুভ। ভগবান যদি কারুর প্রতি সন্তুষ্ট হয়, তাহলে তো বুঝতেই পারছো তার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না, সুখ শান্তি পেতে চলেছ। বাড়িতে যে কোনো অশুভ শক্তি নাশ হবে। তাই ভাদ্র মাসটা এতটাই গুরুত্বপূর্ণ মাস, লক্ষ্মীর মাস বলা হয়। কোনো কিছু খারাপ প্রাণী বা শুভ বা অশুভ যে প্রাণী হোক, কাউকে কিন্তু তাড়াবে না, মারবে না। যদি ক্ষতিও করে, এই ভাদ্র মাসটা অন্তত তুমি সহ্য করো, তারপরে তাকে তাড়িয়েও। কোনো ঝাঁটা ঝাড়ু কোনো কিছু জিনিস কিন্তু এই ভাদ্র মাসে ফেলবে না। তাই ভাব সময় মনে রাখবে, ভাদ্র মাস লক্ষ্মী মাস। কোনো ছেঁড়া জামা কাপড় কোনো কিছু কাউকে দেবে না, বা ঝাঁটা কাউকে দেবে না। এগুলো লক্ষ্মীর জিনিস, ছেঁড়া হলেও কিন্তু এগুলো লক্ষ্মীর বার্তা বহন করে। তাই খুব যত্ন সহকারে রাখো। খোলা ছাদের নিচেও কিন্তু রাখবে না, এগুলো সবসময় মাথায় রাখবে। কিভাবে তাহলে ভাদ্র মাসটাকে তোমরা পালন করবে? অত্যন্ত শুভ মাস, তাই ভাদ্র মাসটা খুব সতর্ক। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এইখানেই শেষ করছি। আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকো, লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও। নমস্কার।